আমি বড়ই দুঃখী মা, আমায় পার করো না। আমার ভাঙা তরি আর যে মাগো বাইতে পারি না, আমি বাইতে পারি না। আমি বড়ই দুঃখী মা, আমায় পার করো না। আমার ভাঙা তরি আর যে মাগো বাইতে পারি না, আমি বাইতে পারি না। জয় গুরু বাম, জয় তারা বাম, ওং নমো নারায়ণ। চলে এলাম আপনাদের মাঝে আজকের অনুষ্ঠানের যে পর্ব, সেটা হচ্ছে আমাদের শনিদেবের 2025-এর ট্রানজিট গোচর কীরকম হবে। মেষ লগ্ন, মেষ রাশি থেকে আপ টু বৃশ্চিক অবধি আপনাদের কেমন যেতে পারে। আগামী 2025 29শে মার্চ রাত্রির 11টা 15 শনিদেব গোচর করছেন মীন রাশিতে। সেই সাপেক্ষে আমি মিথুন রাশি অবধি ভিডিও কমপ্লিট করেছি। আজকের ভিডিও হচ্ছে কর্কট রাশি। ঠিক আছে, খুব ভালো একটা রাশি। এখানে বৃহস্পতিদেব খুব উচ্চ ফল দেয় এবং এখানে শনিদেবের একটি নক্ষত্র আছে যেটার নাম হচ্ছে পুষ্যা নক্ষত্র। মানে দেখবেন পুষ্যা নক্ষত্রের যে সিম্বল, আমি যখন নক্ষত্র নিয়ে আলোচনা করব, পুষ্যা নক্ষত্রের যে সিম্বল, সেই সিম্বলটা হচ্ছে গরু যে দুধ দেয়, যে বাঁট, 4টে বাঁট থাকে, সে গরুর দুধের বাঁটের একটি, আমরা যেখান থেকে দুধ বেরোয় সেখানকার একটি সিম্বল দেওয়া আছে। মানে সেই গরুর দুধ থেকে কত কিছু হয়, ঘি হয়, মাখন হয়, ছানা হয়, বাচ্চারা খায়, মিষ্টি খাই, আমরা ঠাকুরকে দিই, আমরা বিভিন্ন পুজো আচ্ছায় দুধ লাগে, পঞ্চামৃত করতে দুধ লাগে। তো সেই দুধের যে ভূমিকা সেটা হচ্ছে বাট। মানে ভীষণ রেসপন্সিবিলিটি নক্ষত্র, ভীষণ দায়িত্ববান নক্ষত্র। শনিদেবের তিনটে নক্ষত্রের মধ্যে উত্তর ভাদ্রপদ বাদ দিলে 2টো নক্ষত্রই তার শত্রু ঘরে বসে আছে। কীরকম জ্যোতিষের সিস্টেম দেখুন, ঋষি পরাশর বা ভিগু কি সুন্দর করে গেছে সিস্টেমটাকে। শনিদেবের সঙ্গে যাদের বনে না তাদের 2টো ঘরে 2টো নক্ষত্র আছে। একটা পুষ্যা, সেটা হচ্ছে চন্দ্রের ঘরে কর্কট রাশিতে এবং পুরো 4টে চরণই কর্কটে। আবার দেখুন মঙ্গলের ঘর স্করপিও, যেখান থেকে ট্রান্সফরমেশন আছে, সেখানে বসে আছে অনুরাধা নক্ষত্র। ডিভোটেড গড অনুরাধা, রাধা আর কৃষ্ণের প্রেম কখনো সফল হয়নি, কিন্তু ইতিহাস হয়ে গেছে। এই অনুরাধা নক্ষত্রের জাতকরা যদি আধ্যাত্মিক পথে আসে বা যে সেক্টরে আছে, সে যদি সৎভাবে জীবন চালনা করে, তাহলে সেও কিন্তু এই রাধাকৃষ্ণের মতোই জগতে নাম করে যাবে। হয়তো ভগবান হতে পারবেন না, কিন্তু তার সেক্টরে তাকে কেউ কোনোদিন ভুলতে পারবে না। না নেতাজিকে ভুলতে পেরেছি, না আমরা জওহরলাল নেহরুকে ভুলতে পেরেছি, না আমরা স্বামী বিবেকানন্দকে ভুলতে পেরেছি, না আমরা রামকৃষ্ণকে ভুলতে পেরেছি, না বামাখ্যাপাকে ভুলতে পেরেছি, না আমরা প্রজ্ঞানন্দজি মহারাজকে ভুলতে পেরেছি, যিনি ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা। এরা এক একটা ইতিহাস তৈরি করে দিয়ে গেছে। তা আজকের বিষয় যেটা, সেটা হচ্ছে যে কর্কট রাশির আগামী এই যে 2025-এর গোচর মীন রাশিতে কীরকম যাবে। কর্কট রাশির বর্তমান ঢাইয়া চলছে। কর্কট রাশি খুব ট্রাভেলের মধ্যে আছে। শরীর স্বাস্থ্য, মাতা পিতা এবং বাড়ির অন্যান্য অনেক সমস্যার মধ্যে ঝুটঝামেলা আছে। ভাই ভাইদের মধ্যে, বোনের মধ্যে ঝামেলা চলছে। আর্থিক জায়গাটাও কর্কট রাশির খুব ভালো যাচ্ছে না। প্রেমের জায়গাটাও খুব ভালো যাচ্ছে না, কারণ কর্কট রাশি হচ্ছে প্রেমের ঘর। ওটা জলতত্ত্ব রাশি, ইমোশনাল রাশি। কর্কট রাশির লোকেরা বা জাতক জাতিকারা খুব তাড়াতাড়ি প্রেমে পড়ে যায়, আর এরা প্রেমে পড়লে, প্রেম ব্রেকিং হলে এদের কিন্তু খুব কষ্ট হয়। আমি যখন কর্কট রাশি নিয়ে আলাদা করে একটা প্রোগ্রাম করব, তখন কর্কট রাশির পুরো বিষয়বস্তু নিয়ে আমি বুঝিয়ে দেওয়ার পথে আপনি সংক্ষেপে বোঝালাম। তা আপনাদের ভালো সময় আসতে চলেছে, ঢাইয়া কেটে যাচ্ছে। 29শে মার্চ আপনাদের কিন্তু সুদিন আসতে চলেছে। যেখানে আছেন, যে সেক্টরে আছেন, সেই সেক্টরে তারা কিন্তু ভীষণ নাম করবেন, আপনাদের আর্থিক উন্নতি হবে। আমি সব রাশির ক্ষেত্রে খারাপ বলছি, আবার সব রাশির ক্ষেত্রে যার যেটা আসবে সেটা বলবো। কর্কটের ভালো সময় আসছে, তাই কর্কট নিয়ে ভালো কথা বলবো, খারাপ দিকটা অবশ্যই বলবো। তো সুতরাং কর্কট রাশির ভালো সময় আসতে চলেছে। নতুন সূর্য আপনারা 29শে মার্চ মানে এপ্রিল মাস থেকে আপনারা দেখবেন। তা আপনাদের কর্কট রাশির শনিদেব কত নম্বর ভাবের লর্ড, সেটা হচ্ছে শনিদেব হচ্ছে সপ্তমপতি অষ্টমপতি, মানে মকর এবং কুম্ভ। মকর এবং কুম্ভ হচ্ছে কর্কট রাশি শনিদেবের সপ্তম এবং অষ্টম। একটা হচ্ছে পার্টনারশিপ বিজনেসের ঘর, একটা হচ্ছে অষ্টম অকার সায়েন্সের ঘর। তাহলে এরা যদি মোটামুটি আধ্যাত্মিক জীবনে চলে আসতে পারে একটা বয়সের পর, তাহলে কিন্তু ভালো উন্নতি করবে। এছাড়া যে সেক্টরেই আছে, কর্কট রাশির জাতকরা খুব ইমোশনাল হয়। এখন গোচর করবে আপনাদের নবমে, মানে কুম্ভ রাশিতে আছে। কুম্ভ রাশি আপনাদের হচ্ছে অষ্টমপতি, তাহলে অষ্টমপতি এখন যাবে নবমে।
তার মানে ভাগ্যস্থানে আপনাদের আসছে। কর্কট রাশির ভাগ্যস্থানে শনিদেব এসে বসবে 29শে মার্চ 2025 রাত্রির 11টা 15 সময়। শনিদেব যখনই গোচর করে রাত্রিবেলা, শনি হচ্ছে সন্ধ্যাকালীন গ্রহ, ওই জন্য বলা হয় নীলাঞ্জনং সমাবাসাং রবিপুত্র জয়াগয়ং ছায়াং গর্ভসন্তুতং বন্দে বক্তা শনিশ্বর। ছায়া গ্রহ, সন্ধ্যার কারক গ্রহ হচ্ছে শনি, রাতের কারক গ্রহ হচ্ছে চন্দ্র। চন্দ্র না থাকলে আবার ফুল ফল কিছু ফুটবে না। এই কর্কট রাশির একটা জীবনে, মানব জীবনে এই ঘরটাকে কালপুরুষ চক্রের চতুর্থ ঘর দেওয়া আছে শুভস্থান। তাহলে শুভস্থানের কতটা ভূমিকা আছে চন্দ্রের? চন্দ্রের বারবারন্ত বেড়েছে বলেই তো ঢাইয়াটা এসছে, যে তোমাদের আমি একটু টিউনিং করে দিয়ে যাচ্ছি, তোমরা একটু ভালো হও, ভালো না হলে আবার যখন দেখা হবে তখন হবে। মোটামুটি কর্কট রাশি বুঝে গেছে তাদের লাইফে তাদেরকে কীভাবে চলতে হবে, ঠিক আছে। মায়ের মুখটা গার্ড করে বসে আছি, আমার মুখ গার্ড থাক, মায়ের মুখ গার্ড না থাকলেই হলো। তো এবার এদের যে গোচরটা করবে, গোচরে এদের প্রথম যে 3 নম্বর দৃষ্টিটা দেবে সেটা দেবে আপনাদের 11th হাউসে, মানে বিশ্বরাশির ঘরে। 11th হাউসে আপনাদের বিশ্বরাশির ঘরে, মানে আপনাদের একাদশ ঘরে দৃষ্টি দেবে। একাদশ ঘর থেকে আপনাদের যে বাসনাটা ছিল এতদিন ধরে, যাদের যাই বয়স হোক, 30, 35, 40, 45, 50, যাদেরই ঢাইয়া চলছে, তাদের যে সুপ্ত বাসনা যেটা ছিল একাদশ ঘরে সেটা পূর্ণ হবে। সন্তান হচ্ছে না, সন্তান হবে। কাজ পাচ্ছেন না, নতুন চাকরির যোগাযোগ হবে। কোথাও টাকা আটকে আছে, আপনারা টাকা পাবেন। একাদশ ঘর হচ্ছে পুরো প্রাপ্তির জায়গা, উপাচয় স্থান, এবং ভাই বোনের সাথে যে সম্পর্কটা খারাপ চলছিল সেটাও ভালো হবে, যেহেতু আপনাদের প্রথম 3 নম্বর দৃষ্টিটা শনিদেবের পড়বে একাদশভাবে ঢাইয়া চলে যাওয়ার পর। এবার যারা রেকটিফাই হতে পেরেছেন তারা ভালো রেজাল্ট পাবেন, যারা রেকটিফাই হতে পারেননি, শুধরাতে পারেননি, তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। এটা আমার স্পষ্ট কথায়, কোনো কষ্ট নেই। যদি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতকরা, কারণ আপনাদের লগ্নের ওপরও শনিদেবের দৃষ্টি ছিল, তো যারা ভালো হতে পেরেছেন তারা ভালো ফল পাবেন, যারা ভালো হতে পারেননি, ভালো স্টুডেন্ট হতে পারেননি, তারা 0 পাবে। এবং এরপরে আপনাদের শনিদেবের 2 নম্বর যে দৃষ্টিটা, মানে 7th হাউস, 7th মানে 7 নম্বর দৃষ্টিটা, সেটা পড়বে আপনাদের 3rd হাউসে, মানে আপনাদের পরাক্রম ঘরে, মানে কন্যা রাশিতে। তাহলে কর্কট রাশি 3য় ঘর হচ্ছে কন্যা রাশি। আমি খুব সুন্দরভাবে বোঝাই, কোনো ডিগ্রি দিয়ে বোঝাই না। 3য় ঘরে যখন পড়বে পরাক্রম ঘর, যেটা এতদিন আপনাদের খুব ড্যাম হয়েছিল, জং ধরেছিল আগামী গত 30 মাস ধরে, সেই জায়গাটা শনিদেব রেকটিফাই করবে। কারণ শনিদেব যে ঘরে বসে সেই ঘরটাকে প্রভাবিত করে, আপনার নবম হাউসকে কিন্তু ভালো করবে। ভাগ্যস্থান থেকে কিন্তু দৃষ্টি দিচ্ছে, ভাগ্যের পরিবর্তন হবে, কর্মের পরিবর্তন হবে, বিয়ে পরিবর্তন হতে পারে, যাদের ডিভোর্স হয়েছে নতুন বিয়ে হতে পারে, যারা ম্যারেজ করতে চান নতুন ম্যারেজ হবে, যাদের প্রেমে বেকিং হয়েছে, সম্পর্ক এতদিন বিচ্ছেদ ছিল সেটা কিন্তু ঠিক হবে। কারণ 7th দৃষ্টিটা শনিদেবের কিন্তু খুব ভয়ঙ্কর হয়। কিন্তু কর্কট রাশিকে কিন্তু যদি যারা ভালো থাকে, শনি যদি এখানে ভালো প্লেসমেন্টে থাকে, ধরুন অষ্টমপতি অষ্টমী বসে আছে, বা নবমপতি আপনাদের সপ্তমপতি সপ্তমী বসে আছে, অষ্টমপতি অষ্টমী বসে আছে, মানে কর্কট বা কুম্ভে বসে আছে, তাহলে তো খুবই ভালো রেজাল্ট পাবে। যদি মিথুনে বসে থাকে বা বুধের ঘর দুটো ঘরে মিথুন বা কন্যায় বসে থাকে, তাহলে ভালো রেজাল্ট পাবেন। যদি আপনাদের বৃহস্পতি ধনু বা মীনে বসে থাকে শনি, তাহলেও আপনারা ভালো রেজাল্ট পাবে। তাহলে 7ম দৃষ্টিটা আপনাদের পড়ছে কন্যা রাশিতে, মানে আপনাদের 3rd হাউসে। 3rd হাউস হচ্ছে পরাক্রম, বেসিক স্কিল, যেটা আপনারা এতদিন লোকের সঙ্গে দেখাতে পারছিলেন না, একটা আমতা আমতা ভাব, একটা কিন্তু ভাব, এটা কিন্তু কেটে যাবে। আপনারা ফুল ফেজে একদম 11 মানে সল্টলেক স্টেডিয়ামে একদম ফুল ফেজে খেলতে পারবে, 11 একদম পুরো 11টা প্লেয়ার নিয়ে ফুল খেলতে পারবে। এবং হয়তো আইএসএলের ট্রফিটা মোহনবাগান জিততেও পারে, মানে আমি মোহনবাগান বলে বলছি না, মোহনবাগান ভালো টিম করেছে, জিততে পারে। তো সুতরাং মনে পারে আমি মোহনবাগান, ঠিক আছে, ওই জন্যই বললাম মোহনবাগান হতে পারে, আইএসএল লিগটাও জিততে পারে। তো সুতরাং এরপরে 10ম দৃষ্টিটা, 3 নম্বর দৃষ্টি, যেটা আপনাদের পড়বে 6ষ্ঠ ঘর। 6ষ্ঠ ঘর হচ্ছে কিসের ঘর? শত্রু, রোগ, ঋণ, রিপু এবং রেগুলার কম্পিটিশন। শত্রু মানে আপনার যে শত্রু আছে তারা পরাস্ত হবে। শনিদেবের দৃষ্টি 10মে যখন থাকে খুব কড়া দৃষ্টি থাকে। আর আপনি যদি সৎ পথে থাকেন, ন্যায়ের পথে থাকেন, ধর্মের পথে থাকেন, সত্যের পথে থাকেন, মানুষকে না ঠকান, ভণ্ডামি না করেন, চিটিংবাজি না করেন, সে অ্যাস্ট্রোলজার হোক, তান্ত্রিক হোক, পুলিশের চাকরি করুক, সরকারি জায়গায় চাকরি করুক, ব্যবসা করুক, যাই করুক, এসকর্ট সার্ভিস করুক, যাই করুক, নোংরা কাজ করুক, ভালো কাজ করুক, যাই করুক, 10ম দৃষ্টিটা কিন্তু শনিদেব আপনাদের দিচ্ছে ধনুরাশিতে। এবং এই ধনুরাশিতে বৃহস্পতি দেবেরও দৃষ্টি থাকবে। এতদিন বৃশ্চিকে ছিল দৃষ্টিটা, খুব হ্যাকেল করছিল আপনাদের। এরপরের দৃষ্টিটা আসবে কিন্তু আপনাদের ধনুরাশিতে। তাহলে ধনুরাশিতে, কর্কট রাশিতে এমনি বৃহস্পতিদেব এবছর যখন গোচর করবে, আমি বলে দিচ্ছি বৃহস্পতিদেবের গোচর অতিচারী গোচর হবে। কর্কট রাশিতেই বৃহস্পতিদেব গোচর করবে অক্টোবর টু ডিসেম্বর। ওই সময় কর্কট রাশির তুঙ্গস্থ সময় যাবে, যাকে গোল্ডেন টাইম বলছে। আমার কথা না মিললে তখন আমার কমেন্ট বক্সে একটা যে কোনো ভাষায় আপনি আমার নামে নোংরা কথা লিখে দেবেন, আমি আপনাকে কোনো প্রতিবাদ করব না। যদি কর্কট রাশি ভালো অবস্থায় থাকে শনিদেব, নিজে যদি এই 2.5-2.5 বছরে যদি নিজে বুঝতে পারে যে শনি কী জিনিস, শনি খায় না মাথায় দেয়,
তাহলে কিন্তু আপনারা পরবর্তীকালে অতীব ভালো রেজাল্ট পাবেন। সেই রেজাল্টটা পাবেন অক্টোবর টু ডিসেম্বর, এই 11 মাসের গোচরে 2 মাস আপনাদের ভীষণ ভালো যাবে এবং অতিচারী হয়ে আপনাদের রাশিতেই কর্কটে উচ্চস্থ ফল দেবে। রাশির জন্য ভীষণ ভালো সময়, প্রচুর টাকা রোজগার করবেন, যা আপনাদের হেলথ খাতে এতদিন নষ্ট হয়েছে, আপনাদের বিভিন্ন রোজগার বন্ধ হয়ে গেছে, সেইগুলো পুরো উইংস খুলে দেবে বৃহস্পতিদেব। বৃহস্পতিদেব এমনি 11 মাসের মধ্যে 4 মাস ভালো ফল দেয়, বাকি সময় আবার বকরি হবে, আবার মার্গী হবে, আবার মিথুনে যাবে, আবার বিশ্বতে আসবে, আবার বিশ্ব থেকে মিথুনে মার্গী হয়ে আসবে। তো ধনুরাশিতে আপনাদের দুটো দৃষ্টি থাকবে। ধনুরাশি হচ্ছে আপনাদের ষষ্ঠ ঘর, তার মানে কম্পিটিশনের জায়গায় সাকসেস পাবেন। বৃহস্পতিদেব থাকবে 1 বছর আর শনিদেব থাকবে 2.5 বছর, মোস্ট অফলি 2027 অক্টোবর অবধি শনিদেবের ওখানে দৃষ্টি থাকবে। শনিদেব থাকবেন না, শনিদেবের দৃষ্টি থাকবে, যেহেতু মিনে বসে আছে। তো আপনাদের ওই ঘরটা আপনাদের নিজেদের জন্য হচ্ছে ষষ্ঠ ঘর। তাহলে ষষ্ঠ ঘরে যে কারোকারিতা, আপনারা রোগ থেকেও মুক্তি পাবেন, ভালো ডাক্তারের সঙ্গে কনসাল্ট হবে, রোগ ডিটেকশন হবে যে কী রোগ আপনার হয়েছে এবং সেটা সঠিক চিকিৎসা হবে। শত্রু আপনার যোগ তৈরি হচ্ছে এবং আপনার কম্পিটিটিভ সাকসেস, যারা স্টুডেন্ট আছে তারা ভালো রেজাল্ট পাবে, ভালো জায়গায় তারা প্লেসমেন্ট পাবে, ভালো চাকরি পাবে। দশম দৃষ্টি, কর্মের জায়গাটা আপনাদের উন্নতি হবে। ষষ্ঠ ঘরে যাদের যা কর্ম আছে, যারা তন্ত্র লাইনে আছেন তারা ভালো রেজাল্ট পাবেন। কর্কট রাশির জাতক জাতিকা যারা তন্ত্র লাইনে আছেন তারা ভালো রেজাল্ট পাবে। এবং আপনাদের সবচেয়ে ভালো হবে সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য আর মন। আপনাদের মন একদম, আপনারা তো কর্কট রাশির জাতক, গানের জাতক, কর্কট রাশির অনেক লোক মিউজিক লাইন এবং ডান্স লাইনে ভীষণ সাফল্য পায়, আঁকার লাইন, কবিতার লাইন। কর্কট রাশিটাই হচ্ছে চন্দ্রের রাশি। চন্দ্র মানেই হচ্ছে শিল্পকলা, চন্দ্রের 64টি কলা, তার মধ্যে কর্কট রাশি খুব ভালো রাশি, যেখানে বৃহস্পতিদেব সক্ষেত্রস্থ হলে বা বৃহস্পতিদেবের দৃষ্টি থাকলে এখানে গজকেশ্বরী যোগ হয়ে যায় এবং সক্ষেত্রস্থ হয়। বৃহস্পতিদেব হচ্ছে জীবকারক গ্রহ, জীবযোগ বলা হয় বৃহস্পতি এবং চন্দ্রের যোগকে, জীবযোগ বলা হয়। তো সেই জীবযোগটা আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। তার মানে কর্কট রাশির জন্য 2025 থেকে 27 খুব ভালো সময়। আপনারা ভূমি, বাহন, যানবাহন এবং আপনাদের ফ্ল্যাট রিনোভেট করা, নতুন জায়গায় যাওয়া, নতুন জায়গা কেনা, বিয়ের সম্বন্ধ হওয়া বা প্রেম যেটা ব্রেকিং হচ্ছে সেটা আবার ঠিক হতে পারে, বা নতুন প্রেমেও পড়তে পারে। সব কিছু একটা ভালো সিম্বল কর্কট রাশির জন্য কিন্তু ভালো সময় আসতে চলেছে 2025-এর 29শে জানুয়ারি পর থেকে। কর্কট রাশির জন্য বললাম, অন্য কোনো না। আপনাদের লগ্নতে দেবে, হেলথের দিকটা আপনাদের খুবই ভালো হবে, মেন্টাল ভালো থাকবে, একটু গান করতে ইচ্ছা করবে, আবার সিনেমা যেতে ইচ্ছা করবে, আবার পুরনো প্রেম জাগাতে ইচ্ছা করবে। তো সুতরাং সাকসেস এবং সব কিছু নিয়ে কর্কট রাশির কিন্তু 2025-এর শনিদেবের গোচর আমি কিন্তু আমার দিক থেকে খুব ভালো দিক দেখছি এবং ভালোই থাকবে। বাকিটা আমার বড় মার আশীর্বাদ, আমার মা বগলার আশীর্বাদ। আপনারা সবাই ভালো থাকুন। জয় তারা, জয় মা তারা, জয় মা বগলা। ওম নমো নারায়ণ।